নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের বীজগাণিতিক রাশি 3.2 এর 54 নং পৃষ্ঠার সর্বশেষ অঙ্কটি অর্থাৎ 17 নং অঙ্কটি, যেটি সৃজনশীল আকারে দেওয়া আছে। আমরা যদি একটু উদ্দীপকটা লক্ষ্য করে দেখব, এখানে দেওয়া আছে x - 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু √3। এরপর তিনটা প্রশ্ন করা আছে, বলা আছে প্রমাণ করো যে x² মাইনাস √3x, এটা কিন্তু শুধু 3 এর উপরে ইকুয়াল 1, এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা প্রথমে ক নং প্রশ্নের সমাধানে চলে যাই। এখানে লিখি ক নং প্রশ্নের সমাধান দেওয়া আছে, আমরা দেওয়া আছে যে তথ্যটা সেখান থেকে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। যেহেতু আমরা এখানে দেখি দেওয়া আছে হচ্ছে x - 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3 √3। এই জায়গা থেকে আমরা যদি এটাকে লসাগু করি, আমরা জানি এর নিচে আছে 1, তাহলে 1 এবং x এর লসাগু হচ্ছে x। এখন আমরা এই হরকে হর দ্বারা ভাগ করব, তাহলে x কে যদি 1 দ্বারা ভাগ করি x হয়, এই x এই ভাগফলের সাথে উপরেরটা গুণ, তাহলে x ভাগ 1 মানে x, এই x এর সাথে উপরের যে লব থাকবে এটা গুণ, তার মানে x এর সাথে যদি x গুণ করি তাহলে হয় x²। তাহলে আমরা এখানে লিখে ফেললাম x² মাইনাস x কে x দ্বারা ভাগ করলে হয় 1, উপরের লবের সাথে যদি আমরা গুণ করি তাহলে হয় 1 ইকুয়াল √3। বা আমরা x² - 1, আমরা এটা দেখি লব আর এটা হর, আমরা এখানে যদি ইকুয়াল চিহ্ন দেখি তাহলে আমরা হর ও লবকে গুণ করতে পারি। যেরকম এখানে হর আছে 1, তাহলে একের সাথে যদি এটা গুণ করি এটাই হয়, এবং x এর সাথে যদি এটা গুণ করি তাহলে এটাই হবে √3 ইন্টু x, এটা হয়ে গেল। এখন আমাকে প্রমাণ করতে বলছে যে x² মাইনাস √3x, তাহলে আমরা এই √3 এটাকে এই পাশে নিয়ে আসবো। সুতরাং আমরা এখানে লিখলাম x² এটা প্লাসের আছে, এই পাশে আসলে হবে মাইনাস √3x সমান সমান এই 1টা আছে মাইনাসের, এটা যদি আমি ইকুয়াল চিহ্নের অপোজিট সাইডে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, হয়ে গেল প্লাস। তাহলে আমরা কি পেলাম? x² মাইনাস √3 ইন্টু x ইকুয়াল 1, যা কিনা আমার ক নং প্রশ্নে বলা আছে। সুতরাং এখানে লিখে দেবো আমরা প্রমাণিত, যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেওয়া আছে যে তথ্যটা, সেই তথ্য থেকেই কিন্তু আমরা ক নং প্রশ্নের সমাধানটা করে ফেলতে পারলাম খুব সহজে। আমাদের ক নং প্রশ্নের সমাধান শেষ। চলো আমরা সহজেই আবার খ নং প্রশ্নটা উপস্থাপন করি তোমাদের মাঝে। দেওয়া আছে কি কি তথ্য আমরা এটা একটু লিখে নিব। দেওয়া আছে x - 1 বাই x ইকুয়াল টু √3 এই মানটা দেওয়া আছে। এরপর প্রমাণ করতে হবে এই বাম পক্ষ এবং ডান পক্ষ এটা সমান হয় কিনা, মানটা আমরা সমাধান করে দেখব। তাহলে আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ, আমি এখান থেকেই শুরু করি। বাম পক্ষে দেওয়া আছে 23 ইন্টু x² প্লাস 1 ডিভাইডেড বাই x², এই মানটা দেওয়া আছে। এখন আমরা যদি এই 23কে আলাদাভাবে রেখে দিব, তোমরা জানো এটা যদি x a ধরি এর উপরে স্কয়ার, 8 প্লাস এটা যদি b ধরি এই b এর উপরে আছে স্কয়ার, কারণ 1 এর উপরে স্কয়ার দিলে 1ই হয় আর x এর উপর স্কয়ার দিলে x² হয়, তার মানে এদের মানের পরিবর্তন হয় না। সুতরাং আমরা যদি a² প্লাস b² সূত্র লিখি, তোমরা জানো a² প্লাস b² এর দুইটা সূত্র আছে, যদি মান দেওয়া থাকে মাইনাসের তাহলে মাইনাসের সূত্র লিখব। যেরকম আমরা a² প্লাস b² এর মান নির্ণয়ের সূত্র যদি প্লাস দেওয়া থাকে তাহলে লিখব a প্লাস b হোল স্কয়ার, যদি এখানে যেহেতু প্রতিটার উপরে স্কয়ার হোল স্কয়ার, এরপরে এখানে প্লাস হলে এখানে হবে -2ab। যদি আমার a² প্লাস b² এর আরেকটা সূত্র আছে, যদি এখানে আমার মাইনাস মান দেওয়া থাকে তাহলে আমরা এখানে লিখব a মাইনাস b হোল স্কয়ার, এখানে মাইনাস যদি দেই এখানে দিব +2ab। ঠিক আমার যেহেতু এখানে মান দেওয়া আছে মাইনাসের, তাই আমরা এখানে লিখব মাইনাস কি a মাইনাস x এর উপরে হোল স্কয়ার, এখানে মাইনাস হলে এখানে হবে +2a, এ হচ্ছে এটা, b হচ্ছে এটা। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এখন এই জায়গায় যদি মান বসাই, এই লাইনের পরে আমি এই লাইনের পরে এখানে গেলাম, দেখো প্রথমে আছে 23, আমি লিখলাম 23 সেকেন্ড ব্র্যাকেট, এরপরে এই মানটা কত দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে √3। তাহলে আমরা এখানে লিখবো এই জায়গাতে লিখবো √3 আর এখানে আছে স্কয়ার, তাহলে আমরা এটা লিখবো √3 এর উপরে আছে স্কয়ার, এরপর আছে প্লাস, আমরা দিলাম প্লাস, এই যে দেখো হর এবং এই লব কাটা, তাহলে 2 আর এর সাথে গুণ 1, 2 অক্ষে 2 লিখে দিব আমরা এখানে 23 ইন্টু এই বর্গ এবং বর্গমূল কাটা, তাহলে হয় 3 যোগ 2 কত হলো 23 গুণ 3 আর 2 কত 5, আমরা যদি গুণ করি
3 5 15, 15 5 হাতে আমার 1, 5 দুগুণে 10, 10 আর 1 11। তাহলে কত হলো? আমার বাম পক্ষ প্রমাণ করে দেখলাম 115 হলো। আমরা এখানে একটু লিখে রাখি, এখানে আমরা কত পেলাম? 115 পেলাম। এখন এই ডান পাশটা সমাধান করে যদি দেখি 115 হয়, তাহলে বুঝবো আমাদের অঙ্কটা হয়ে গেল। এই লাইনটুকু করার পরে আমি মুছে ফেলবো, তোমরা এর নিচে করবা খাতায়। তারপরে আমরা এখানে লিখি ডান পক্ষ কি কি আছে। ডান পক্ষ এরপরে লিখবা এই লাইনের পরে ডান পক্ষ 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। 5 কে আমি আলাদাভাবে রেখে দিব। এরপরে যদি আমি x কে 2 ভাগে ভাগ করি, এখানে দেখো 2 দুগুণী 4 হয়েছে, প্লাস 1 ডিভাইডেড বাই x। এর উপরে যদি স্কোয়ার দিই, দেখো 2 দুগুণী 4, এখানে 4 আছে। 2 এর উপরে যদি 1 এর উপরে পাওয়ার যদি 2 না 100 থাকে তাহলে একই হয়, এবং এই x এর উপরে আছে স্কোয়ার, তার মানে 2 দুগুণী 4, এখানেও কিন্তু 4 হলো, শুধু আমি ভাঙাই লিখছি। এখন এই x স্কোয়ার সহই আমি a ধরবো, এবং এইটা সহই আমি এটাকে b ধরবো। তার মানে এটা যদি a ধরি a স্কোয়ার, প্লাস এটা যদি b ধরি b স্কোয়ার। যে সূত্রটা আমার যেহেতু মান দেওয়া আছে মাইনাসের, আমি মাইনাসের সূত্র লিখবো, যদি প্লাসের থাকে প্লাসের লিখবো। তাহলে আমরা এখানে লিখি এই লাইনের পরে আবার আমি এখানে চলে যাই। তাহলে এখানে প্রথমে আছে 5, এরপরে সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab 5 ইন্টু এই যে মানটা, এই মানটা কিন্তু আমরা পেয়েছিলাম 5। প্রথম যখন এখানে সমাধান করছি, এটা কিন্তু সমাধান করে আমরা 5 পেয়েছিলাম। তোমরা একটু তোমাদের খাতাটা চেক করে দেখো, 5 পেয়েছি। এই 5 এর সাথে যখন 23 গুণ করছি তখন হয়েছে কত? 115। এইখানে এই x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার, এইটার সমাধান করে আমরা কত পেয়েছিলাম? বাম পক্ষে 5, এই 5 এর সাথে যখন 23 গুণ করছি 115 হয়েছে। তার মানে এই মানটা আমরা এখানে লিখতে পারি 5। তাহলে আমরা এই মানটা লিখতে পারি কত? 5। 5 এর উপরে আছে স্কোয়ার, আমরা স্কোয়ার দিলাম, মাইনাস এই স্কোয়ার এটা কাটা, এরপর আছে 2, এখানে 5। 5 কে যদি আমি বর্গ করি তাহলে 5 5 25 বিয়োগ 2, 5। 25 থেকে যদি 2 বিয়োগ করি হয় 23। তাহলে কত হয়েছে দেখো, 3 5 15, 15 5 হাতে আমার 1, 5 2 10, 10 আর 1 1। তাহলে ডান পক্ষেও কি আমরা পেলাম 115। তোমরা কিন্তু এই মানটা কিন্তু আমরা যখন বাম পক্ষ সমাধান করছি তখন আমরা পেয়েছিলাম। তোমাদের খাতায় অবশ্যই উল্লেখ আছে, তোমরা দেখতে পারো। যখনই এই 5 পেয়েছি, 5 এর সাথে 23 গুণ করলে 115 হয়, তোমরা একটু ক্যালকুলেটরেও চেক করে দেখতে পারো। সুতরাং এই 5 মানটা আমি এখানে বসাই দিলাম। যদি তুমি না চাও বসাতে, সেক্ষেত্রে তুমি কি করবা? x স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আবার একটা সূত্র লিখবা। সূত্র লিখে মান বসাইলে তখনও কিন্তু হবে। আর যদি তুমি সহজে করতে চাও, এভাবেও মান বসাই করতে পারো। তাহলে আমরা এখানে লিখে দিব এটা সমান সমান কি ছিল? 115, কিন্তু বাম পক্ষে আমরা 115 পেয়েছি, সুতরাং আমরা এখানে লিখে দিতে পারি বাম পক্ষ। তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ কি একই হয়ে গেল। সুতরাং আমরা এখানে লিখে দিই প্রমাণিত। শেষ আমাদের খ নং প্রশ্নের সমাধান। খুব ইজিলি বোঝা গেছে আশা করি। যদি তোমরা না বোঝো আমাকে কমেন্ট করে জানাতে পারো কোন জায়গায় তুমি বোঝোনি। এরপরে তাহলে আমি চলে যাব গ নং প্রশ্নের সমাধানে। আর দেরি করব না, আমার যেহেতু এই মানটা দেওয়া আছে, আমার এই মানটা প্রয়োজন হবে, আমি এটা রেখে দিয়ে তারপরে সমাধান শুরু করি। গ নং এর ক, এর আগের অঙ্কটা কিন্তু খ ছিল, তখন খ লিখতা। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করি, এর জন্য তুমি এখানে গ লিখবা। গ নং এ কি বলা আছে আমরা যদি একটু লিখি, এখানে x টু দি পাওয়ার 6 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6। এখন এটাকে আমরা একটু ভাঙাই, আমরা কিউবের সূত্র নিয়ে যাব, প্লাস 3 দুগুণী 6, আমরা জানি পাওয়ারের পরে গুণ হয়, 1 ইন্টু s স্কোয়ার, এখানে দেব 3। তাহলে কি হয়েছে? 3 দুগুণী 6, 3 দুগুণী 6, আমরা ভাঙিয়ে ফেললাম, তাই না? এখন আমরা a কিউব প্লাস b কিউবের এইটা x স্কোয়ারটা সহই কিন্তু a। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? তোমরা জানো মান নির্ণয়ের a কিউব প্লাস b কিউবের সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে, এখানে যেহেতু প্লাস আছে আমরা এখানেও প্লাস লিখবো, a প্লাস b হোল কিউব, এখানে মাইনাস দিব 3ab ইন্টু a প্লাস b। এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র। তাহলে ঠিক এই মানটাই আমরা এখানে লিখবো। সূত্রটা লিখে এখানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো আমরা যখন অঙ্ক করছি খ নং প্রশ্নে,
এই যে খ নং প্রশ্ন যখন সমাধান করছি আমরা কিন্তু এখানে এই মানটা পেয়েছিলাম 5, তাই না? এতটুকুর মান পেয়েছিলাম কত? 5 খ নং এ। ঠিক তাহলে এই মানটা আমরা কত পেয়েছিলাম? 5, এর উপরে আমরা কিউব দিলাম, মাইনাস এই এক্স স্কয়ার, এটা কাটা, তাহলে এখান থেকে 3 ইনটু এটা গুণ, এটার মান পেয়েছি কত? 5, লিখলাম 5। 5 কে যদি 3 বার গুণ করি, আবার তোমরা 3 5 15 লেখো না, এটা কিন্তু 5 এর উপরে পাওয়ার 3 মানে 5 গুণ হচ্ছে 3 বার, 5 5 25, 5 25 125, তাহলে আমরা এখানে লিখলাম 125 বিয়োগ 3 5 15, আমরা লিখলাম 15। এখন 125 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে হয় কত? 110। আমরা সমাধানটা করে ফেললাম। এখানে কি বলছে? মান নির্ণয় করো। সুতরাং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের মান নির্ণয় করা হয়ে গেছে। গ নং প্রশ্ন হচ্ছে কত? 110। তোমরা এখানে লিখতেও পারো চাইলে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 5। এই মানটা আমরা খ হতে পাইছি না, তো তুমি এই কথাটাও লিখতে পারো চাইলে। এই ছিল আমাদের 3.2 এর বীজগণিতিক রাশি 54 নং পৃষ্ঠার 17 নং অঙ্কটির সর্বশেষ অনুশীলনের সমাধান। আমরা ধারাবাহিকভাবে সকল অধ্যায়গুলো আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করে তোমাদেরকে সমাধান আমরা জয়স লাইব্রেরিতে তুলে ধরবো। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত তোমাদের সাথে কথা হবে।